আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো আপনারা অনেকজনই আবারও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদেরকে এসএমএস করতেছেন। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওতে। তো আপনাদের প্রথম দাবি হচ্ছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং উপবৃত্তির ভাইরাল যে দাবিটিকে কতটুকু সত্য, যে একজন আমরা দেখলাম ভেরিফাইড ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন, তো এটি কতটুকু সত্য। তো আপনারা অনেকজন আমাকে স্ক্রিনশট পর্যন্ত পাঠিয়েছেন। তো এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। আর আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা আমাদের এই যে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার চেষ্টা করুন, যাতে করে সবাই এই ভুল তথ্যের মধ্যে না থাকে, সঠিক তথ্যটি সবার আগে জেনে যায়। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বেশি বেশি এই ভিডিওটাকে শেয়ার করে দিন। তো এই বিষয়ে আমাদের তো আজকের পত্রিকায় একটা পোস্ট করা হয়েছে যে বয়স্ক ও বিধবা ভাতা উপবৃত্তি বন্ধের ভাইরাল দাবি কতটুকু সত্য। চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছে। বলছে যে দেশের গরিব, বয়স্ক, নারী, পুরুষ, বিধবা ও স্বামী নির্গিতা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা দিয়ে আসছে সরকার। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরে এসব ভাতা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দরিদ্র মায়েদের জন্য মাতৃকালীন ভাতা, আপনারা যেটাকে শিশু ভাতা ও গর্ভবতী ভাতা বলেছিলেন, তো সেটা দেওয়া হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। সাম্প্রতিক এসব কর্মসূচি ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ করা হয়েছে বলে এমন একটা দাবি করা হচ্ছে ফেসবুকে। গত 18 আগস্ট একজন কবির চৌধুরী তন্ময় নামে একটি ফেসবুক পেজ যেটা ভেরিফাইড করা ছিল, তো সেখানে লিখছে তিনি, আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ। মেধা ছিল, মগজ ছিল না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা আপাতত বন্ধ। এবার কি হয়েছেন তো স্বাধীনতার প্রথম 7 দিন কোটা ছিল শুধুই ইস্যু, ভেতরে ভেতরে ছিল অন্য কিছু। আজ বুঝবেন না, বুঝবেন কাল যখন হবে মাথা নিচু। তো তিনি এই পোস্টটি করেন। তো পোস্টটির দাবি করা হচ্ছে যে ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, অর্থাৎ সরকারের যে সকল কর্মসূচি রয়েছে ভাতা বিষয়ে, তো সকল কর্মসূচি বন্ধ করা হয়েছে। আমি একটা কথা বলি, এই দাবির উৎস অনুসন্ধানে দেখা যায় অন্তত বৃহস্পতিবার 15 আগস্ট থেকে ফেসবুক পেজে বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট আকারে দাবি প্রচার করা হচ্ছে, তবে উল্লেখযোগ্য কোনো সূত্র পাননি। তো এই পরে দাবিটি সত্যতা যাচাইয়ের জন্য আজকের পত্রিকা তিনাদের সাংবাদিক, তিনারা সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতার শাখার অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদ মোল্লার সঙ্গে যোগাযোগ করে তিনি বলেন, এমন কোনো নির্দেশনা পাইনি যে বয়স্ক ভাতা কোনো ভাতাই বন্ধের ঘোষণা দেওয়া হবে। তো সবগুলো ভাতাই বর্তমানে চলমান। তবে আমি তো আগেই বলছি আপনাদের যে ভাতা যে বন্ধ হবে এ ব্যাপারে আমরা কোনো নোটিশ পাইনি। এটার তো একটা বাজেট আছে। তো এই যে মহিলা বিষয় মন্ত্রণালয় থেকে গর্ভবতী ভাতা দেওয়া হয়, তো এই সবগুলোর একটা কিন্তু বাজেট আছে। এই বাজেট তো কখনো বন্ধ হবে না, আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আপনাদের বলতেছি, যে যেই সরকারে আসুক তারা কখনো এই ভাতা বন্ধ করবে না। এই ভাতা চলমানে থাকবে, কারণ এটার তো একটা নির্দিষ্ট বাজেট আছে। যেমন উপবৃত্তির একটা নির্দিষ্ট বাজেট আছে, সেটা হচ্ছে শিক্ষা খাত থেকে দেওয়া হয় সেটা, আর এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ বিভাগ থেকে দেওয়া হয়। তো এটা নিম্ন শ্রেণীর মানুষদের দেওয়া হয়, যাদের বয়স্ক, বিধবা, স্বামী নির্গিতা, প্রতিবন্ধী এবং অনেক গরিব পরিবারের সন্তানদের উপবৃত্তি দিয়ে থাকে। তো এই উপবৃত্তি এত তাড়াতাড়ি যে বন্ধ হবে এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। যে সরকারে আসুক তারা দিবে। তবে এখন বর্তমানে কথা হচ্ছে যে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছেন, তার উপদেষ্টাগণ তাদের কাজগুলো গুছিয়ে নিতে একটু সময় লাগবে, যার কারণে আপনাদের সকল ভাতাগুলো দিতে একটু সময় লাগতে পারে। তবে নতুন ভাতার জন্য আবেদন, বর্তমানে ইন্টারনেট ছিল না কিছুদিন ধরে আমরা জানি, এবং অনেক জায়গায় আপনারা হয়তো কিছু মানে শুনেও গেছেন যে এখন বর্তমানে ইউনিয়ন পর্যায়ে কোনো চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আপনার উপজেলা পর্যায়ে কোনো চেয়ারম্যান নেই, সেটা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন ইউনো। তো এই বিষয়গুলো হচ্ছে কি, এই আবেদনটা শুরু হবে মাতৃকালীন ভাতার আবেদন। তবে আমরা আশা করতেছি যে আগামী মাস থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বয়স্ক ভাতা, বিধবা ভাতা নতুন বাজেট যেহেতু হয়েছে, সে তো নতুন করে আবেদন হবে। তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো মনে হয় সামথিং 2 লক্ষের মতো ছিল, এবং প্রতিবন্ধী 2 লক্ষ। আমি আবারও বলছি, প্রতিবন্ধী ভাতা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আবেদন করবেন, কারণ আবেদন করলে 100% আপনারা টাকা পাবেন। তবে বয়স্ক এবং বিধবা সেটা 100% হবে না, কারণ সেটার বরাদ্দ কম এবং চাহিদা বিপুল সংখ্যক। আপনারা আবেদন করবেন। তো আবেদন ব্যাপারে আমাদের হয়তো কিছুদিনের মধ্যে নোটিশ প্রকাশ করে দিবে। তো আমরা আশা করতেছি এই মাসের শেষের দিকেও প্রকাশ করতে পারে, কিংবা ওই মাসের শুরুর দিকে প্রকাশ করে দিতে পারে। তো আপনারা বিভ্রান্ত হবেন না, এবং এইসব তথ্য কখনোই আপনারা মেনে নেবেন না যতক্ষণ পর্যন্ত পাকাপাকি যারা তথ্য দিয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।